বর্তমান বিএনপি সরকার দেশ বিক্রি করবে না। বিএনপি সরকারের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য যে সম্পর্কগুলো আছে সেগুলো আবারও কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে তিনি তার বক্তব্যে জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান তিনি একটি কনফারেন্সে যোগ দিতে ভারতে গিয়েছিলেন, কিন্তু তার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এবং তার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রথমে বিমানবন্দরে আটকে দেয়। পরবর্তীতে যখন তারা এই বিষয়ে নিশ্চিত হন যে তিনি বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তখন তাকে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে ডক্টর জাহিদুর রহমান তিনি আর ভারতে প্রবেশ করেন না। ভারতে প্রবেশ না করে তিনি ফিরতি একটি ফ্লাইটে কলম্বো হয়ে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে এসে গত মঙ্গলবার তিনি তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে তারা ভারতের সঙ্গে, অর্থাৎ বর্তমান সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে চায়। কয়েকদিন আগে তাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি, সেই ভারতের সঙ্গেই তিনি আবার সুসম্পর্কের বার্তা দিচ্ছেন। তাকে ভারতে প্রবেশ করতে না দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতেন। সেই সব কন্টেন্টে তিনি ভারত বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলতেন বলে চিহ্নিত করে ভারত সরকার তার ইউটিউব চ্যানেলটি ভারতে ব্লক করে দিয়েছে এবং তাকে একটি নজরদারির মধ্যে রেখেছিল বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের সংবাদে জানিয়েছে। এর মধ্যে ডক্টর জাহিদুর রহমান মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত আমন্ত্রণ জানালে নিশ্চয়ই যাব। আমি এই কথা খুব স্পষ্ট করে দিচ্ছি, আমি যদি প্রপার ইনভাইটেশন পাই আমি নিশ্চয়ই যাব। আমি ভারতের সঙ্গে এঙ্গেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড রেশনালি। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের ঘাটতি হয়েছিল সেই সম্পর্কের উন্নয়ন তিনি করতে চান। তিনি যখন কন্টেন্ট ক্রিয়েশন করতেন তখন তিনি ভারত বিরোধিতা করলেও তিনি যখন সরকারের দায়িত্ব নিলেন তিনি তখন মনে হয় বুঝতে পারলেন যে ভারত আমাদের সব থেকে প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কোনোভাবেই খারাপ সম্পর্ক করা যাবে না এবং তাদের সঙ্গে আমাদের অনেক ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, তাদের সঙ্গে আমাদের একটি সামাজিক সম্পর্ক রয়েছে। সেই দিক বিবেচনায় তিনি আবারও বললেন যে ভারতের সঙ্গে আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েনটা দূর করে একটি সুসম্পর্ক গড়ে তোলা খুবই জরুরি বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, ভারতের সঙ্গে সম্পৃক্ত করার কথা বললেও কারো কারো মনে হতে পারে যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার করবে না। সবার আগে বাংলাদেশ আমরা বলেছি। সুতরাং ভারতের সঙ্গে আমরা এঙ্গেজ করতে চাই। আমাদের সমমর্যাদার ভিত্তিতে আমরা ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতির সুযোগ আছে। অর্থাৎ তিনি বললেন যে বর্তমান বিএনপি সরকার দেশ বিক্রি করবে না। বিএনপি সরকারের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য যে সম্পর্কগুলো আছে সেগুলো আবারও কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে তিনি তার বক্তব্যে জানিয়েছেন। দর্শক, আপনাদের কি মনে হয় জাহিদুর রহমান যে কথাগুলো বলছেন ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিষয়ে, এই সুসম্পর্ক কি খুবই দ্রুত গড়ে উঠবে নাকি এটি আরো দীর্ঘায়িত হবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান।